আমি সিলেট ফেঞ্চুগঞ্জ থানায় একটা মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে যুবক ভাই আমাকে বললেন, হুজুর আপনাদের কাছ থেকে শিখেছি সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়। তাহলে চুরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে, মানুষকে মারে, এই যে যা কিছু করছে এগুলি তো আল্লাহর হুকুমই করলো। যেহেতু সব কিছু আল্লাহর হুকুমই হয়, তো চুরে চুরি করলো, ডাকাতে ডাকাতি করলো, অন্যান্য পাপ কাজ করলো, সব তো আল্লাহর হুকুমই করলো। তাহলে বান্দার কেন দোষ হবে এবং এই কাজের জন্য তাকে জাহান্নামী দিবে কেন? এগুলো তো সে আল্লাহর হুকুমই করছে। এই ধরনের একটা প্রশ্ন করছে। প্রশ্নটা খুব সহজ না? সহজ প্রশ্ন। আমি তখন বললাম, যুবক ভাই আমার, আপনার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু প্রকাশ্যে ও প্রকাশ্যে রয়েছে সবই তো আল্লাহর দেওয়া। এটা স্বীকার করেননি? 100% স্বীকার করি। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আমার আল্লাহর, স্বীকার করেননি? হ্যাঁ স্বীকার করি। আপনার যে কোনো কিছু করার মতো ক্ষমতা এটা যে আল্লাহ দিয়েছে এটাও স্বীকার করেননি? হ্যাঁ এটাই তো বলতেছি। আল্লাহ শক্তি দিছে, আল্লাহর হুকুমেই তো মারছি, চুরি করছি, তাইলে আমার দোষ হবে কেন? আমি তখন ওনাকে বললাম, ভাই আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, এটা আল্লাহর দেওয়া ক্ষমতাতেই করছেন, আল্লাহর দেওয়া শক্তিতেই করছেন, কিন্তু এই নিয়তটা কি আল্লাহ করছেন না আপনি করছেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমি সবগুলি কথা আপনাদের সচেতন করার জন্য বলছি, সতর্ক করার জন্য বলছি। আমাকে গালি দিতে পারেন, আমাকে নিন্দাও করতে পারেন, আমি কষ্ট নিব না, কিন্তু আমি চাই আপনি সত্যটা বুঝেন, সত্য পথে চলেন, সঠিক জিনিসটা গ্রহণ করেন। এটা আমার চাওয়া। এতে আমার 10টা গালি শোনা লাগলেও আমি কষ্ট পাই না, কিন্তু আপনি 10টা গালি দিয়েও যদি বুঝেন তখন আমি আপনাকে বুকে জড়ায় নিব। এই পর্যন্ত বহু লোক আমি পেয়েছি যারা আমাকে বিভিন্ন কারণে ভুল বুঝেছে এবং আমাকে গালিও দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু পরে আলহামদুলিল্লাহ মোবাইলে কিংবা সাক্ষাতে আমার কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে। আমি তাকে সানন্দ চিত্তে বলেছি, ভাই ওই সময় হয়তো আপনি সঠিক জিনিসটা যেন নষ্ট না হয়, হকের পথ মনে করে আমাকে নিন্দা করেছেন, আপনার ওই যে স্পৃহা এটা ভালো ছিল, কিন্তু শব্দচয়নটা এভাবে না করলে ভালো হইতো। আমি আপনার ওই স্পিডটা পছন্দ করি। কেউ যেন নবীর শরীয়তকে পরিবর্তন করতে না পারে, নবীর সুন্নতকে যেন পরিবর্তন করতে না পারে, এই স্পিড আমাদের সবার ভিতরে রাখতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। যদি আপনি আবেগে বলেন না আমার হুজুর যা বলছে তাই ঠিক, কখনোই না। আমিও ভুল করতে পারি, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি যদি বলি আমার কোনো ভুল নেই, তাহলে এইটাই ভুল। কথা বুঝছেন? যদি বলি যে আমার ভুল নেই, তাহলে এটাই আমার ভুল। ভুল আমাদের হবে। আপনি অমুক শায়েকের ভক্ত এই বলে কখনোই ভাববেন না যে ওনার কোনো ভুল না, ওনার সব ঠিক, এরকম ধারণা রাখবেন না। শুধুমাত্র নবী রাসূলগণ হলো নিষ্পাপ, ওনাদের কোনো ভুলও নাই। সুবহানাল্লাহ বলেন। অনেক ভাইয়েরা ওয়াজ করে থাকেন হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, গন্ধম খেয়েছেন, ভুল করেছেন, কিন্তু আসলে হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন বলা যাবে না। ইমাম আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন। এই ঘটনা ছিল খেলাফে আউলা, খেলাফে আউলা, উত্তমতার বর্জন। মূলত এটা ছিল আল্লাহ তাআলার একটা ইচ্ছা, কারণ হযরত আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেনি, ওনাকে সৃষ্টি করেছে পৃথিবীতে প্রেরণ করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফিল আরদে, জমিনের জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। অতএব এটা একটা ঘটনা, প্রেক্ষাপট, যার মাধ্যমে আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে পাঠাইছে। এই যাইলে যাও তাড়াতাড়ি, তুমি একটা লমতলম করে যাও কেন? তোমরা কি কেউ উঠবা? ছোট ভাইরা উঠবে নাকি? তাহলে বসো, মনোযোগ দাও। মাহফিলের মনোযোগ নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। এবং এটাও কিন্তু মূলত ওই ইবলিস সাহেবের। আল্লাহ আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। একটা দোয়া পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার সাথে সাথে শয়তানের গায়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, যার কারণে শয়তান আপনার কাছেও থাকতে পারবে। এটার আরেকটা ফজিলত আছে, আপনি যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার নামে একটা বৃক্ষ রোপণ করবে। সুবহানাল্লাহ। যে বৃক্ষ জান্নাতে রোপণ হলে কি লাভ হবে, এটার আরেকটা জবাব হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। কিভাবে? যে আপনার উম্মতেরা যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আল্লাহ জান্নাতে গাছ লাগাবে। লাগালে কি লাভ হবে? জান্নাতের সেই বৃক্ষের যত পত্র পল্লব থাকবে, পাতা থাকবে, সেগুলির অসংখ্য অগণিত পাতা মুখ থাকবে। সেই গাছ এবং তার পাতা অগণিত মুখে আল্লাহর জিকির এবং তাসবিহ পাঠ করবে। সেই জিকির এবং তাসবিহ যত পরিমাণ কিয়ামত পর্যন্ত পাঠ করবে, সবগুলি নেকি আপনার ওই উম্মতের আমল নামায় আল্লাহ যোগ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন, কত বড় ফজিলত! একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি পড়ার যে ফজিলত রয়েছে, আমরা অবহেলা করলে হবে না। প্রত্যেকটা বিষয়ের কিন্তু হিসাব হবে। আপনি আমলের বিনিময়ে জান্নাতে যাবেন ওরকম না, কিন্তু আপনাকে ওসিলা করতে হবে। এই ওসিলার মাধ্যমে আল্লাহ আপনাকে নাজাত দিবে। চেষ্টা করতে হবে কিনা ভাই? রোগ ভালো করে কে? কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে কিনা? ওষুধ খাইতে হবে কিনা? এখন যদি আপনি বলেন আমার বিশ্বাস আল্লাহ তাআলা রোগ দিয়ে আল্লাহই রোগ ভালো করবেন, এই বিশ্বাসে যদি ডাক্তারের কাছে না যান, কোনো ধরনের চিকিৎসা না নেন, তাহলে আসলে এই বিশ্বাসের উপর থাকাটাই কি ঠিক? এই বিশ্বাসের সাথে অবশ্যই চিকিৎসা আপনার গ্রহণ করতে হবে, ওসিলা গ্রহণ করতে হবে। এটাই হলো ঠিক। এটা মদিনাওয়ালার আদর্শ। ইসলাম পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করতে হবে। আবেগে যে বাছাইবার মালিক আল্লাহ, এই কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলে হবে কি? ঝাঁপ দিলে হবে নাকি? যে আল্লাহ যে বাছাইবার মালিক, ট্রেনের নিচে ঝাঁপ দিলাম। আমি সিলেট ফেঞ্চুগঞ্জ থানায় একটা মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে যুবক ভাই আমাকে বললেন, হুজুর আপনাদের কাছ থেকে শিখেছি সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়। তাহলে চুরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে, মানুষ মানুষকে মারে, এই যে যা কিছু করছে এগুলি তো আল্লাহর হুকুমই করলো। যেহেতু সব কিছু আল্লাহর হুকুমই হয়, তো চুরে চুরি করলো, ডাকাতে ডাকাতি করলো, অন্যান্য পাপ কাজ করলো, সব তো আল্লাহর হুকুমই করলো। তাহলে বান্দার কেন দোষ হবে এবং এই কাজের জন্য তাকে জাহান্নামে দিবে কেন? এগুলো তো সে আল্লাহর হুকুমই করছে। এই ধরনের একটা প্রশ্ন করছে। প্রশ্নটা খুব সহজ না? সহজ প্রশ্ন। আমি তখন বললাম, যুবক ভাই আমার, আপনার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু প্রকাশ্যে ও প্রকাশ্যে রয়েছে সবই তো আল্লাহর দেওয়া। এটা স্বীকার করেননি? 100% স্বীকার করি। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আমার আল্লাহর। স্বীকার করেননি? হ্যাঁ, স্বীকার করি। আপনার যে কোনো কিছু করার মতো ক্ষমতা, এটা যে আল্লাহ দিয়েছে, এটাও স্বীকার করেননি? হ্যাঁ, এটাই তো বলতেছি। আল্লাহ শক্তি দিছে, আল্লাহর হুকুমেই তো মারছি, চুরি করছি, তাইলে আমার দোষ হবে কেন? আমি তখন ওনাকে বললাম, ভাই আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, এটা আল্লাহর দেওয়া ক্ষমতাতেই করছেন, আল্লাহর দেওয়া শক্তিতেই করছেন, কিন্তু এই নিয়তটা কি আল্লাহ করছেন না আপনি করছেন? চুরি করবেন, ডাকাতি করবেন, এই পাপ কাজটা করবেন, এই যে একটা নিয়ত, এটা কি আল্লাহ করছেন আপনি করছেন? কোনা এটা আমি করছি। তখন আমি বললাম, এই কারণেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের কারণেই শাস্তি আপনার। কারণ আল্লাহ এখানে নির্দোষ। আল্লাহ আপনাকে মসজিদে যাওয়ারও শক্তি দিয়েছে, সিনেমা হলে যাওয়ারও শক্তি দিয়েছে। শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এটা আপনি চাইলে মসজিদও লাগাইতে পারবেন, ওয়াজও লাগাইতে পারবেন, মন্দিরে গিয়ে গীতা পাঠেও লাগাইতে পারবেন। এখন কোন কাজে লাগাইছেন এটা আপনার ব্যাপার, এটা আল্লাহর দায়ভার নিবে না। কারণ আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, নসিহত করছে। নাস্তিকরা ওই প্রশ্নটা করে, হুজুর জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়ে প্রমাণ করলেন আল্লাহ দয়ালু নয়। নাউজুবিল্লাহ। কর, যদি আল্লাহ দয়ালু হতো, আল্লাহ রহমান হইতো, তাহলে জাহান্নাম বানাইতো না। কারণ দয়ার কাজ জাহান্নাম নয়। জাহান্নাম তো দয়ার কাজ নয়। কথাটা শুনলে আপনারও হঠাৎ করে টাসকি লেগে যাবে। যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেলে এরকম
কিছু বন্ধু মহলের মধ্যে কিছু লোক থাকতে পারে যারা এরকম প্রশ্ন ছুড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, মনে রাখবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, পাঠিয়ে আমাদেরকে বুঝানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য একের পর এক নবী রাসূল পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পরবর্তীতে সাহাবীগণ, তাবিঈগণ, দয়াল নবীর নায়েব, নায়েবে নবী, নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম সহ মানুষ আপনাদেরকে পথ নির্দেশনা দিতেছেন এবং দিবেন। খেয়াল করবেন, এই ডিরেকশনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি জাহাজে সন্দ্বীপ যাচ্ছেন, কোথায়? সন্দ্বীপ চিনেননি? আরেকটা দ্বীপ আছে না, ওখানে যাওয়া নিষেধ, সেন্ট মার্টিন। ধরেন সেন্ট মার্টিন রওনা দিলেন, সাগরের মধ্যে হালকা বড় বড় ঢেউ আছে, হঠাৎ মাইকিং করে বলতেছে আপনারা কেউ এইটা করবেন না, একেবারে সাইটে যাবেন না, জাহাজের সাইটে যাবেন না, মিডলে থাকবেন বা যার যার সিটে বসেন। কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিল, এটা করবেন না, এটা করেন। এখন আপনি কারো ডিরেকশন মানলেন না, না মেনে আপনি সাইডে গেলেন। ঠিক এমন সময় বড় একটা ঢেউ এসে পানি আঘাত করে বাড়ি দিয়ে আপনাকে পানিতে ফেলে দিল, সাগরে ফেলে দিল। এরপরেও দেখা গেছে জাহাজের যে নাবিক, তিনি আপনাকে দেখেছেন জাহাজটা ওখানে মোটামুটি ইঞ্জিন বন্ধ করেছে এবং আপনাকে তোলার জন্য এই যে চাকার মতো একটা থাকে, কি বলে এটা, বয়া না বায়া, বাইয়া বয়া, এটা ফেলে দিল যে এটা ধরেন। আপনাকে একটা লাইফ জ্যাকেট দিল, এটা ধরেন। এক একজন এক একটা জিনিস দিয়ে বলে এটা ধরেন। এরপর আপনাকে উদ্ধার করার চেষ্টা করতেছি। আপনি প্রথমত ডিরেকশন মানলেন না, জাহাজের সাইডে গিয়ে দাঁড়াইলেন, পানি বাড়ি দিয়ে আপনাকে সাগরে ফেলে দিল। আপনাকে বয়া দেওয়া হলো, ধরলেন না, লাইফ জ্যাকেট দেওয়া হলো, পরলেন না। আপনি বলতেছেন আমার কিছু লাগবে না। এরপরেও যদি আপনি সাগরে ডুবে মরেন, তাহলে দোষ কি এই জাহাজ কর্তৃপক্ষের না আপনার? নিজের দোষ না এটা। নিজের দোষটা স্বীকার করতে চায় না, দেখছেন আওয়াজ দেয় না। নিজের যে দোষ সেটা কয় না। বলেন, আপনি যদি কারো কথাই না শুনেন, বয়াও নিলেন না, লাইফ জ্যাকেটও পরলেন না, কোনো নির্দেশনা মানলেন না, এরপরে যদি সাগরে পরে ডুবে মরেন, দোষ কি জাহাজের কর্তৃপক্ষের না নিজের? তা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, পাঠিয়ে তারপরে আপনাকে বলেছে এই কাজ করবে না, ওগুলো করবে না, এইভাবে করো, এইভাবে চলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সাহাবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহর ওলিরা এসেছেন, যুগে যুগে আল্লাহর ওলিরা আপনাদের বুঝাচ্ছে, পথ দেখাচ্ছে। এরপরও কারো কথা আপনি শুনছেন না, একবারে ডেম কেয়ার, কারো কথাই আপনি কেয়ার করছেন না, যেমনে মনে চেমনে চলতেছেন। এরপরে যদি আপনি আগুনে পুইরা মরেন, জাহান্নামে যান, তাহলে কি আল্লাহর দোষ দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে? ইজি বিষয়। ধর্ম অনেক কঠিন না। নাস্তিকরা আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করে পেছে ফেলে দিবে।